জিরা চিকেন তৈরি করতে উপকরণ লাগবে মুরগি 700 গ্রাম, জিরা 2 চা চামচ, আদা বাটা ও রসুন বাটা 2 চা চামচ করে, জিরা বাটা ও ধনে বাটা 1 চা চামচ করে, গোলমরিচ 10-12টি, এলাচ 4টি, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল 2 টেবিল চামচ। জিরা চিকেন তৈরি করার জন্য এখানে আমি একটা মুরগি নিয়েছি 700 গ্রামের দেশি মুরগি, এটা 8 টুকরা করে নিয়েছি। এইভাবে এটা 8 টুকরা করে নিয়েছি। এটা ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। আমি এখানে 2 টেবিল চামচ মতো তেলটা দিচ্ছি। এটা খাবারে খুব হেলদি হয় এই তেলটা ইউজ করলে। এখানে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এখানে আমি গোটা জিরা 1 চা চামচ দিয়ে দিলাম। এখানে 4টে মতো এলাচ দিলাম। তারপরে দিব গোলমরিচ। গোলমরিচও যে চামচ দিয়ে 1 চা চামচ তুললেই হবে। জিরার খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা, একটু আঁচটা কমিয়ে নেবেন। রসুন বাটা 2 চা চামচ, 2 চা চামচ রসুন বাটা। তারপরে দিব আদা বাটা 2 চা চামচ। একটু সামান্য একটু ভাজা ভাজা। এখন দিব হলো ধনের বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, একটু সামান্য পানি দাও, অল্প একটু 2 টেবিল চামচ মতো। হ্যাঁ, বাস কষানো হয়ে গেছে। আমি মুরগি দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ মতো লবণ দাও ঝেড়ে। হ্যাঁ, এটা চারিদিকে ছড়িয়ে দাও। এখন একটু পানি দিতে হবে। বাস, মুরগি সিদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে জিরা চিকেন হচ্ছে। হ্যাঁ, এখন দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি। এখানে আমি 2 টেবিল চামচ মতো দিব। নাও, কাঁচা মরিচ দিয়ে আবার একটু ঢেকে দিতে হবে, এটা শুকনা শুকনা হওয়া পর্যন্ত। আমি এই চুলায় একটু জিরা তেলে নিব, মানে শুকনা করে তেলে নিতে হবে। 1 চা চামচ এটা আমি তেলে নিচ্ছি। এই টালার সময় খেয়াল রাখতে হবে। জিরা আমার টালা হয়ে গেছে, সুন্দর ফ্লেভার আসছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবং অফের পরেও নাড়তে হবে। হ্যাঁ, কারণ হলো কড়াইটা গরম থাকে, তাতে আরো পুড়ে যায়। হ্যাঁ, আমার মাংস হয়ে গেছে। ও তুমি এটা আস্তই দিবে? আমি ভেবেছিলাম গুঁড়া। না, গুঁড়া না, এটা আস্তই দিতে হবে। এই যে উপর দিয়ে এইভাবে জিরাটা দিয়ে দিতে হবে। এটা আবার ঢেকে দিচ্ছি, একদম শুকনা শুকনা হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে দেখছি তুমি রায়তা জাতীয় কিছু করেছো, এটা কি বলো? জিরা চিকেন রায়তা দিয়ে খেতে খুব ভালো লাগে, শসার রায়তা দিয়ে। এর জন্য এখানে আমি শসার রায়তা তৈরি করে রেখেছি। আধা কাপ দই, আধা চা চামচ টালা জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ 1 চা চামচ কুচি করা, আর দই একসাথে ফেটে নিয়েছি। বিট লবণ দিয়েছি আধা চা চামচ। তারপরে শসা, একটা ছোট এতটুকু শসা কুচি করে কেটে যে আমি এখানে মিশিয়ে রেখেছি। শসার রায়তা, এটা আমরা জিরা চিকেন। তুমি ব্যবহার করেছো টক দই? হ্যাঁ, টক দইয়ের জন্য একটু চিনি দিয়েছি। হ্যাঁ, মানে টক দই দিলে একটু চিনি দিতে হবে। হ্যাঁ, আমার মাংস শুকনা শুকনা হয়ে গেছে। তৈরি হয়ে গেল সুস্বাদু জিরা চিকেন।
মুরগি 8 টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াই তেল গরম করে 1 চা চামচ জিরা, গোলমরিচ ও এলাচ দিয়ে 2 মিনিট ভেজে আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট ভাজুন। এবার জিরা, ধনে বাটা ও কাঁচামরিচ কুচি দিয়ে কষিয়ে মুরগি দিয়ে নেড়ে ঢেকে দিন। সিদ্ধ হলে কষিয়ে নিন। অন্য কড়াইয়ে 1 চা চামচ জিরা ঢেলে মুরগির ওপর দিয়ে দিন ও গরম মশলা ছড়িয়ে দিন। 5 মিনিট পরে চুলা থেকে নামিয়ে শসার রায়তা দিয়ে পরিবেশন করুন অপূর্ব স্বাদের জিরা চিকেন।